হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আর একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। আচ্ছা একটা কথা বলো তো, 90 ডেজ হয়ে গেলে কি শর্ট ভিডিও চ্যানেলের মনিটাইজ হয় না? এটা কিন্তু তোমাদেরও প্রশ্ন আসে। বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার আমাকে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করো, দিদি আমাদের চ্যানেলের বয়স তো 3 মাস হয়ে গেছে, তাও কেন আমার চ্যানেল মনিটাইজ হচ্ছে না? তাহলে কি আমার চ্যানেলটা ডিলিট করে দেবো? 3 মাস হয়ে গেলে কি আমার সব চ্যানেলের ভিউজ কেটে নেয়? আবার যারা অনেকে লং ভিডিও আপলোড করো তাদের মনে একটা প্রশ্ন থাকে, যদি 1 বছর চ্যানেল হয়ে যায় তাহলে কিন্তু চ্যানেলের মনিটাইজ হয় না। এই ভুল ধারণাগুলো যদি তোমাদের মন থেকে ভাঙতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের দেখতে হবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বসে প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে একটু সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আমার সাথে দেখা করতে আসতে পারছো না, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। অনলাইনের মাধ্যমেও আমরা তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, সবার প্রথম এখানে তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ শর্ট ভিডিও লাস্ট 90 ডেজ ভিউজ কাউন্ট। লাস্ট 90 ডেজের ভিউজটা কিভাবে শর্ট ভিডিওতে কাউন্ট করে ইউটিউব। সাপোজ জানুয়ারির এখানে লেখা আছে জানুয়ারি, আর এখানে লেখা আছে এপ্রিল। কেন বলো তো? কারণ যদি আমরা জানুয়ারির 1 তারিখ থেকে কোনো শর্ট ভিডিও চ্যানেল ওপেন করি তাহলে আমাদের লাস্ট 90 ডেজ কত হচ্ছে? এপ্রিল মাসের 2 তারিখে। তাহলে জানুয়ারির 1 তারিখে, আমি এদিকে দেখা যাচ্ছে, হ্যাঁ, তো জানুয়ারির 1 তারিখে সাপোজ তুমি কোনো শর্ট ভিডিও চ্যানেল ওপেন করেছো, সেখানে তোমার ধরো ভিউজ এসছে 1000, ঠিক আছে। তারপরে জানুয়ারির 2 তারিখে আবার তুমি ভিডিও আপলোড করবে, সেখানে তোমার ভিউজ আসবে 2000। আবার জানুয়ারির 3 তারিখে তুমি ভিডিও আপলোড করবে, সেখানে তোমার ভিউজ আসবে 4000। তাহলে টোটাল ভিউজ কত এসে দাঁড়াচ্ছে দেখে নাও, 7000, ঠিক আছে। তাহলে এই যে 7000 ভিউজ, এটা আমার জানুয়ারি মাসের এই 3 দিন ভিডিও আপলোড করে হলো। এইবারে আমি ফেব্রুয়ারি মাসে ভিডিও আপলোড করব, মার্চ মাসে ভিডিও আপলোড করব, এবং এপ্রিল মাসে এসে আমার 1 তারিখে, এপ্রিলের 1 তারিখে এসে আমার ভিউজ এসে দাঁড়াবে চ্যানেলে 20 লাখ। 20 লাখ দেখে নাও তো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ঠিক আছে। তাহলে একদম, তো আমার 20 লক্ষ ভিউজ এসে যদি দাঁড়ায়, তাহলে এই যে জানুয়ারির 1 তারিখে আমার যে 1000 ভিউজ হয়েছে, তাহলে এপ্রিল মাসের 2 তারিখে এসে, এপ্রিল মাসের 2 তারিখে এসে আমার এই 1000 ভিউজটা মাইনাস যাবে। কি হবে? মাইনাস যাবে। চলো মাইনাস করে নিই এখান থেকে। তাহলে কত হলো? 19,99,000, ঠিক আছে। 19,99,000 ভিউজ এসে ঠেকলো। তাহলে 2 তারিখে আমি কোনো ভিডিও নিশ্চয়ই আপলোড করেছি, বা আমার চ্যানেলে লাস্ট 48 ঘন্টা থেকে কোনো না কোনো ভিডিওতে ভিউজ এসছে। তাহলে এই 2 তারিখে আমার চ্যানেলে হয়তো ভিউজ এসছে 50,000। আমার চ্যানেলটা তো বড় হয়েছে 3 মাসে, তাহলে আমার 2 তারিখে ভিউজ এসছে কোনো ভিডিও থেকে 50,000। তাহলে 50,000 যদি ভিউজ আসে, তাহলে দেখো কত হচ্ছে, 20,49,000, ঠিক আছে। তো এবার ধরো 20,49,000 ভিউজ আমার তাহলে লাস্ট 90 ডেজে এসে ঠেকলো। যেরকম আমার 1000 ভিউজটা মাইনাস গেছে, তাহলে আমার টোটালি চ্যানেলের ভিউজটা আসবে কত? 20,50,000 ভিউজ আসবে। কিন্তু আমার যেহেতু জানুয়ারি মাসের 1 তারিখে আমার 1000 ভিউজ হয়েছিল, সেই 1000 ভিউজটা কিন্তু আমার এখান থেকে মাইনাস গেল। এই যে এই ভিউজটা কিন্তু মাইনাস গেল, আর এই 50,000 ভিউজটা কিন্তু অ্যাড হবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এরকম সেম ভাবে আমার জানুয়ারি মাসের 2 তারিখে যে ভিউজটা এসেছিল, সেই ভিউজটা কিন্তু এই যে ধরো 20,50,000 যে ভিউজটা হয়েছিল, সেখান থেকে আমার কত ভিউজ মাইনাস গেছে? 1000 ভিউজ মাইনাস গেছে। সেখান থেকে আমার 1000 ভিউজ মাইনাস গেলে কত হচ্ছে? 20,49,000, ঠিক আছে। আর এবার হচ্ছে যে যখন তোমার এপ্রিল মাসের 3 তারিখ হবে, এপ্রিলের 3 তারিখে আবার 2000 ভিউজ যদি আমার মাইনাস যায়, তাহলে কত হবে? 20,47,000, ঠিক আছে। 20,47,000 ভিউজ এসে দাঁড়াচ্ছে। তাহলে এবার যেরকম আমার ভিউজটা অ্যাড হচ্ছে, সেরকম কিন্তু আমার ভিউজটা মাইনাসও যাচ্ছে। তাহলে লাস্ট 90 ডেজে তোমাদের চ্যানেল যদি হয়, মানে যদি শর্ট ভিডিও চ্যানেল তোমাদের 3 মাস বয়স হয়ে যায়, যেরকম ভিউজ তোমাদের কাটতে থাকবে সেরকম কিন্তু অ্যাডও হতে থাকবে। আশা করছি বোঝাতে পারলাম। এইবারে দেখো, অনেকের প্রশ্ন থাকে যে শর্ট ভিডিও চ্যানেলে তোমাদের ওয়াচ টাইম কেন কাউন্ট হয় না।
দেখো শর্ট ভিডিও চ্যানেলে যে ওয়াচ টাইমটা কাউন্ট হয় সেটা কিন্তু ইউটিউব পাবলিক ওয়াচ আওয়ার্স হিসেবে কাউন্ট করে না। শর্ট ভিডিও চ্যানেলে যে ওয়াচ টাইমটা তোমরা দেখতে পাও সেটা কিন্তু অ্যাকচুয়াল ওয়াচ টাইম নয়। তোমরা শর্ট ভিডিও চ্যানেলে যারা ওয়াচ টাইম কমপ্লিট করতে চাও তাদেরকে লাইভ করতে হবে, লাইভ করে তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। এইবার আসি যে ওয়াচ টাইমের ব্যাপারটা। যাদের চ্যানেলের বয়স 1 বছর হয়ে গেছে তাদের মনে একটা প্রশ্ন থাকে, আমার চ্যানেলের বয়স তো 1 বছর হয়ে গেছে, তাহলে আমি কি আমার চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট করতে না পারলে আমার চ্যানেলটাকে ডিলিট হয়ে যাবে, বা আমার চ্যানেলে আর ভিডিও দিলে কি মনিটাইজ হবে? তো জানতে হলে এই ভিডিওটা দেখতে থাকো এবার। তো চলো এটা আমি পুরো মুছে দিই। তো এখানে দেখে নাও, এবারে হচ্ছে লং ভিডিও, ঠিক আছে, লাস্ট 365 দিন, লাস্ট 365 ডেজ, ঠিক আছে। সেম ভাবে জানুয়ারি মাসের 2025, এখানে আমাদের সাল লিখতে হবে, ঠিক আছে। সাপোজ 2025-এর জানুয়ারি মাসের 1 তারিখে কোনো চ্যানেল ওপেন করেছো, সেই চ্যানেলে 1 তারিখে তোমার ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে 200 ঘন্টা। কত ঘন্টা? 200 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। জানুয়ারির 2 তারিখে 400 ঘন্টা। জানুয়ারির 3 তারিখে তোমার ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে 700 ঘন্টা, ঠিক আছে। তো এই হলো আমার ওয়াচ টাইম। তাহলে লাস্ট 3 দিনে আমার ওয়াচ টাইম কত কমপ্লিট হয়েছে দেখে নাও। তাহলে লাস্ট 3 দিনে আমার চ্যানেলে ওয়াচ টাইম কত কমপ্লিট হয়েছে? 1300 ঘন্টা, ঠিক আছে। এইবারে তোমার চ্যানেলটা তুমি সারা বছর কাজ করছো, কাজ করতে করতে তুমি আসলে 2026-এ, 2026-এর জানুয়ারির 2 তারিখে তোমার চ্যানেলে টোটাল ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে সাপোজ 2500 ঘন্টা, 2500 ঘন্টা ধরো তোমার চ্যানেলের ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। তাহলে এই যে ওয়াচ টাইমটা, এই ওয়াচ টাইমটা জানুয়ারির 3 তারিখে এসে তোমার, এই যে জানুয়ারির 2 তারিখ, সরি 3 তারিখ না, জানুয়ারির 2 তারিখে তোমার চ্যানেলের লাস্ট 365 দিনের বয়স কমপ্লিট হবে। তাহলে জানুয়ারির 2 তারিখে এসে, এটা একটু ভালো করে মুছে দিয়ে লিখি, হ্যাঁ, জানুয়ারির 2 তারিখে ধরো, জানুয়ারির 2 তারিখে এসে তোমার চ্যানেলের ওয়াচ টাইম কাটবে এই যে 200 ঘন্টা ওয়াচ টাইমটা হয়েছিল জানুয়ারির 1 তারিখে, সেই ওয়াচ টাইমটা তোমার 2026-এর জানুয়ারির 2 তারিখে এসে কাটবে। এই ওয়াচ টাইমটা টোটাল জানুয়ারির 1 তারিখে দেখা গেছে, ঠিক আছে, এই ওয়াচ টাইমটা। তাহলে কত ঘন্টা কাটবে? আমাদের 200 ঘন্টা কাটবে। তাহলে আমাদের কত ওয়াচ টাইম এসে দাঁড়াবে? 2300 ঘন্টা ওয়াচ টাইম এসে দাঁড়াবে, ঠিক আছে। 2300 ঘন্টা ওয়াচ টাইম এসে আমাদের দাঁড়াবে। তাহলে এখন প্রশ্ন, জানুয়ারির 2 তারিখে তুমি নিশ্চয়ই কোনো ভিডিও ছেড়েছো, সেই ভিডিওটা থেকে তোমার ধরো 50 ঘন্টা ওয়াচ টাইম কাউন্ট হয়েছে। তাহলে তোমার কত ওয়াচ টাইম এসে দাঁড়ালো? 2350 ঘন্টা। যেরকম অ্যাড হচ্ছে, এটা অ্যাড হচ্ছে, সেরকম মাইনাসও হচ্ছে। তাহলে যেরকম তোমার অ্যাড হবে সেরকম কিন্তু তোমার মাইনাসও হবে। ওয়াচ টাইম যেরকম ডিক্রিজ হয় সেরকম কিন্তু ইনক্রিজ হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ওয়াচ টাইমটা, এই ওয়াচ টাইমটা তোমরা কিভাবে পাবে? যারা শর্ট ভিডিও আপলোড করো তারা তো পাবে না, তাহলে লং ভিডিও আর লাইভ করলে তোমাদের অ্যাকচুয়াল পাবলিক ওয়াচ আওয়ার্স ইউটিউব কাউন্ট করবে, ঠিক আছে। এইবার দেখো, তোমার চ্যানেলে এই যে 400 ঘন্টা ওয়াচ টাইমটা জানুয়ারির 2 তারিখে হয়েছে, 400 ঘন্টা ওয়াচ টাইম জানুয়ারির 2 তারিখে হয়েছে। তাহলে এই যে 2350 ঘন্টা যে ওয়াচ টাইম আমাদের দেখলাম জানুয়ারির 2 তারিখে হয়েছে 2026-এ 350 ঘন্টা। তাহলে এই 400 ঘন্টা ওয়াচ টাইম এখান থেকে কেটে যাবে, এই 400 ঘন্টা যে ওয়াচ টাইম এখান থেকে কেটে যাবে। তাহলে কত এসে দাঁড়ালো? 1950 ঘন্টা ওয়াচ টাইম। এই 1950 ঘন্টা ওয়াচ টাইমটা জানুয়ারির 3 তারিখ 2026-এর এসে দাঁড়ালো, ঠিক আছে। জানুয়ারির 3 তারিখ 2026-এ 1950 ঘন্টা ওয়াচ টাইম এসে দাঁড়ালো। সাপোজ এবার তোমার কোনো একটা ভিডিও ভাইরাল হলো, তোমার সেই ভিডিওটাতে তুমি 500 ঘন্টা ওয়াচ টাইম পেলে, তাহলে এই ওয়াচ টাইমটা তোমার অ্যাড হয়ে গেল। এই 2400 ঘন্টা ওয়াচ টাইম তোমার টোটাল এসে দাঁড়ালো জানুয়ারির 3 তারিখ 2026-এর। বুঝতে পারলে? আশা করছি বোঝাতে পারলাম, ঠিক আছে। এটা তো এইভাবেই কিন্তু ওয়াচ টাইম বাড়ে এবং ওয়াচ টাইম কমে। যারা ভাবছো যে তোমাদের চ্যানেল 1 বছর হয়ে গেছে, বা যারা শর্ট ভিডিও আপলোড করছো চ্যানেলের বয়স 90 দিন হয়ে গেছে, আজ থেকে এই ভুল ধারণা বন্ধ করো। 1 বছর হয়ে গেলেও চ্যানেলের মনিটাইজ হবে। হ্যাঁ, তবে একটাই প্রশ্ন, কখন চ্যানেল রিমুভ করা উচিত? যখন চ্যানেলের ভিউজ একদম ডাউন হয়ে যাচ্ছে, চ্যানেল একদম চলছে না, 90 দিন হয়ে গেছে, চ্যানেলে তোমার 1000-2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, তোমাদের চ্যানেলে যাদের শর্ট ভিডিও চ্যানেল 90 দিন হয়ে গেছে, 1000-2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, তাদের চ্যানেল সেইটা ছেড়ে দিয়ে নতুন চ্যানেলে কাজ করা উচিত। আর
আরও একটা যাদের লং ভিডিও চ্যানেলে যারা 1 বছর ধরে কাজ করছো, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, ওই চ্যানেলের মায়া ত্যাগ করো, করে নতুন একটা চ্যানেল ওপেন করে কাজ করো। সেখানে কিন্তু তোমরা বেটার রেজাল্ট পাবে। প্রপার সেটিং এসইও করে কাজ করতে হবে। তো যাই হোক, আশা করছি আজকের ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও অবশ্যই। কারণ এই যে ভিডিওটা আমি ফাইনালি এখন শ্যুট করতে পারলাম, মনে হয় জানি না, এডিট করে তবে বুঝবো যে শ্যুট করতে পারলাম কি পারলাম না। কারণ এই ভিডিওটা একটু আগে শ্যুট করলাম একবার, এর আগেও একটি দিদিভাইয়ের সাথে ভিডিওটা শ্যুট করেছিলাম, সেখানেও আমার ভিডিওটা কিছু মিস্টেক হয়েছিল, এবং একটু আগে যে ভিডিওটা শ্যুট করলাম সেই ভিডিওটা আমার কিছুটা মিস্টেক হলো। এটা ফাইনালি শ্যুট করলাম, জানি না এটা তোমাদের কাছে দিতে পারবো কি পারবো না, যদি যায় তাহলে বুঝবে এই ভিডিওটাই ফাইনালি আমি করতে পারলাম। তো যার জন্য এই ভিডিওটা করতে অনেকটাই কষ্ট হয়েছে আমার। অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে মানুষজন বুঝতে পারে, অনেকেরই এই ধারণাটা থাকে। তো চলো, আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।